আমার ভাইরা, আমার বাবারা, মা বোনেরা, যখন কোনো মুসিবত পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার সঙ্গে সঙ্গে আপনি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পৃথিবীর জমিনে যিনি সর্বপ্রথম পড়েছিলেন তিনার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি একজন নবী, কিন্তু বিরাট মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিলেন। তার একটা বিশাল কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নবীগণকে পাঠিয়েছেন হিসাব মতো আল্লাহর বান্দাদেরকে বিপদ থেকে সুপথের প্রতীক বানাবার জন্য। যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী আল্লাহর বান্দাদেরকে বুঝিয়েছেন, কিন্তু কিছু বান্দা বুঝেছে, কিছু বান্দা বুঝে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনার কওমকে ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা শোনো বাবা, তোমরা যে মাবুদের পূজা অর্চনা করতেছো, ইবাদত করতেছো, এগুলো ঠিক নয়। একমাত্র মাবুদ তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি সারা সৃষ্টি জগৎকে, সারা সংসারকে যিনি তৈরি করেছেন, তিনি ওয়াহদাহু লা শারীক, তার কোনো দুসরা কোনো মাবুদ নাই। এক আল্লাহ ছাড়া সেই আল্লাহ তোমরা পূজা করো। এখন কওমের মানুষ, ওনার দলের লোক ইউনূস আলাইহিস সালামের কথাতে কিন্তু গুরুত্ব দিল না। হযরত ইউনূস আলাইহিস সালামের কথাই যখন গুরুত্ব দিল না, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার বান্দারা আমার কথায় কোনো গুরুত্ব দেয় না, কান দেয় না, তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তাদেরকে জানিয়ে দাও গজব আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা শোনো, তোমরা যদি আমার কথাকে গুরুত্ব না দাও, সে আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে গজব নাযিল হবে, তোমরা সবাই ধ্বংস হয়ে যাবা, তোমরা সবাই বিপদে পড়বা। অতএব তোমরা এক কাজ করো, আমার কথা মানো, আল্লাহ পাককে তোমরা মেনে নাও। এবার কি হলো, শয়তান আজাজিল মানুষের মধ্যে আপনার মানুষ রূপে এসে মনে করুন তাদেরকে বুঝিয়ে দিল, শোনো বাবা, ইউনূস যে কথা বলছে, ওকে নবী মানো আর না মানো, তবে গজবের কথা যেটা বলেছে, এই গজব কিন্তু তোমাদের উপরে আসবে, তোমরা সবাই ধ্বংস হয়ে যাবা। এই গজব থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও, এই গজব থেকে রক্ষা পেতে চাইলে তোমরা মাবুদের দরবারে সিজদায়রত হয়ে যাও, এক আল্লাহকে তোমরা বিশ্বাস করে নাও, এই গজব আর তোমাদের উপরে আসবে না। এই আজাজিলের কথা শুনে কিন্তু সবাই আল্লাহকে মেনে নিল, সবাই আল্লাহর দরবারে সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন মানে আর নিজের গুনাহ, নিজের ভুল যখন আমার কাছে আবদার করে, আমি তখন বান্দার উপরে গাফফার নামের ওসিলায় আমি আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, আজ থেকে 3 দিন পর কিংবা 5 দিন, 3 দিন ধরে নেন, 3 দিন পরে গজব আসবে। কিন্তু তার পূর্বেই তারা স্যালেন্ডার যখন হয়ে গিয়েছে, এই গজব কিন্তু আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল, গজব কিন্তু নাজিল হলো না। গজব যখন নাজিল হলো না, 3 দিন চলে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন যখন হয়ে গেল, লোকেরা বলল, ইউনূস তুমি যে বলেছিলে আমাদের প্রতি গজব নাজিল হবে, সে গজব তো নাজিল হলো না, তাহলে তোমার কথা মিথ্যা, তোমার কথা শোনা যাবে না। এই মানুষগুলো কিন্তু প্রথম দিকে আল্লাহকে মানিয়ে নিয়ে গজব থেকে উদ্ধার হয়ে গেল, তারপরে লোকগুলো আবার যেমন ছিল তেমনই হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ গো, তুমি আমার সঙ্গে যা বলেছো সেই মোতাবেক তো গজব নাজিল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ইউনূস তুমি শোনো, গজব নাজিল হলো না কেন, তার কারণ হলো আমি তোমাকে বলেছিলাম গজব নাজিল হবে, এটা সত্যই বলেছিলাম, কিন্তু বান্দা যখন আমার কাছে কান্দে, আমি আল্লাহ পাক বান্দার উপরে রহমান রহিম হয়ে যায়, বান্দাকে তখন ক্ষমার নজরে দেখি। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা যতই গুনাহগার হও, রাতের অন্ধকারে গুনাহ করেছো, দিনের উজালায় গুনাহ করেছো,
বন্ধু বান্ধবীর পাল্লাই গুনাহ করেছো, স্ত্রী গুনাহ করেছে স্বামী জানে না, স্বামী গুনাহ করেছে স্ত্রী জানে না, ছেলে গুনাহ করেছে বাবা জানে না, বাপ গুনাহ করেছে ছেলে জানে না। কিন্তু এমন কোনো জায়গা নাই যেখানে বান্দা গুনাহ করবে, এমন কোনো জায়গা নাই যেখানে বান্দা নেকির কাজ করবে আল্লাহ সেটা দেখতে পাবে না, এমন নয়। আল্লাহ পাক বলছেন বান্দারে যত বড়ই গুনাহগার হোস না কেন আমার রহমত থেকে বঞ্চিত হবি না, আমার রহমতের আশা করবি, আমার কাছে মন থেকে ক্ষমা চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফ করে দেব। আমার বাপজি ভাইরা আমার, আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে জানায়া দিলেন, ইউনূস আমার বান্দারা আমার কাছে অন্তর থেকে ক্ষমা চেয়েছিল, সেই কারণে আমি তাদেরকে মাফ করে দিয়েছি, গজব নাজিল হয় নাই। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বোঝালেন বান্দারা শোনো, তোমরা যে আল্লাহকে মেনে নিয়েছিলে সিজদা করেছিলে সেই কারণে গজব তোমাদের উপর থেকে উড়ে গিয়েছে। তবে তোমরা শোনো, গজব থেকে যখন তোমরা উদ্ধার হলা এখন তোমরা আর পাপের কাজে লিপ্ত হইও না, ভালো হয়ে যাও, সৎ হয়ে যাও, সৎ মনের মানুষ হয়ে যাও। এইভাবে ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বোঝালেন, কিন্তু তারা বুঝল না, তারা মুনাফিক টাইপের মানুষ ছিল, তারা আবার যে কাজে লিপ্ত ছিল গুনার কাজেই লিপ্ত হয়ে গেল। আবার কিছুদিন পরে ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ এ বান্দারা এক মুখে তোমাকে স্বীকার করে, আবার গজব যখন তুমি উঠায় নাও তখন তারা তেমনই হয়ে যায়, তুমি এই বান্দাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক বলছেন ইউনূস নবীকে, ও আমার বন্ধু তুমি তাদেরকে আবার বলে দাও গজব চলে আসবে। এইভাবে কয়েকবার হলো, কিন্তু গজব যখন হলো না আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে মানুষের আপনার তুচ্ছ বানায় দিল, তিনিও লজ্জিত হয়ে গেলেন। এই লজ্জা অপমান সহ্য না করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু না বলে ইউনূস আলাইহিস সালাম দেশ ছেড়ে আপনার চলে গেলেন। বিবি বাচ্চা সঙ্গে নিয়ে তিনি চলে যাচ্ছেন দেশ ছেড়ে। যে দেশে সম্মান নাই, ইজ্জত নাই, যে দেশের মানুষ আমার কথা শুনে না, যে কওমের মানুষ আমার কথা শুনে না, তাদের সঙ্গে আর থাকবো না। কিন্তু থাকা না থাকা এটা কিন্তু বিষয়টাকে আল্লাহ পাককে জানাতে হতো। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম না জানিয়ে আপনি চলে গেলেন। যেমনই চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের উপরে নারাজ হয়ে গেলেন। আল্লাহর নবীদেরকে আল্লাহ পাক বড় বড় পরীক্ষা করেছেন। সামান্য ত্রুটি, একাই ত্রুটি বলে না, নবীদের ত্রুটি নবীদের ভুল আমরা ধরবো এটা কখনো হতে পারে না। নবীগণ অবশ্যই নিষ্পাপ, কিন্তু ওনাদের জীবনেও যখন কোনো কিছু একটু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আর এখানে নারাজ হওয়ার ভিতরে বহু কিছু কারণ ভরা আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎকে বুঝিয়ে দিতে চাইছেন, যেখানে মানুষ বাঁচবে না, বাঁচার কোনো রাস্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সেই আল্লাহ যেখানে কোনো অক্সিজেন পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই, যেখানে রাত দিন কখন সময় টাইম সেটাও বুঝতে পারবা না, এমন এক অন্ধকারের মধ্যে আমি আল্লাহ পাক ইউনূস নবীকে ভরে দিয়ে সেখানেও আমি আল্লাহ বাঁচিয়ে রেখেছিলাম। আল্লাহ যদি বাস্তব বহুত দিন পূর্বে আমাদের ভারতের মাটিতে, আজ কয়েক বছর হয়ে গেল, একটা ছেলে আপনার কি বলছে ওই মাঠে যে আপনার শ্যালো পোতা থাকে সেই পাইপের মধ্যে ঢুকে গিয়েছিল বহুত দিন আগে। আমাদের ভারতবর্ষ সেটা সর্বপ্রথম আপনার সরকার দায়িত্ব নিয়ে সে ছেলেটাকে উদ্ধার করেছিল। এই গতকালকে যত সম্ভব বাংলাদেশে এরকম একটা বিরাট ঘটনা ঘটলো, অনেকেই আপনারা খবরটা দেখেছেন, সেটাও উদ্ধার হয়েছে। প্রায় আজকে আমি দেখলাম 32 ঘন্টা পর বাচ্চা ছেলেটা তখনও জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কি না হয়, সামান্য। তারপর আপনারা এবার এখানে দেখেন, কিছুদিন আগে দেখলাম মাওলানা, বাংলাদেশের যত সম্ভব, ওনার নাম যত সম্ভব মাওলানা ফরিদ উদ্দিন, বক্তব্য রাখতে রাখতে ইন্তেকাল করলেন। তাহলে বক্তব্য রাখতে রাখতে সুন্দর জায়গায় বসে, কোনো মুসিবত নাই, কোনো কষ্ট নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। অথচ ছেলেটা গভীর তলায় সামান্য একটা পাইপের মধ্যে 32 ঘন্টা খাওয়া দাওয়া কিছু নাই, তার মধ্যে জীবিত যিনি রেখেছেন তিনি হচ্ছেন মহান
আল্লাহ রাব্বুল আমিন। আমি বলতেছিলাম ইউনূস আলাইহিস সালাম যখন চলে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম মনে করুন নদীর কিনারায় দাঁড়ায়া সামান্য পানি, একটি ছেলেকে আপনার নদীর কিনারায় বসিয়ে দিলেন। ছেলেকে বললেন, বাবু তুমি এখানে বসো, বাবু তুমি এখানে বসো। ছেলে দুটোকে বসিয়ে, বাবু বসো। আর একজনকে ঘাড়ে নিলেন, আর বিবির হাতটা ধরে পানিতে নেমে গেলেন। যেমনই পানিতে নেমে যাওয়া, পানির স্রোত আপনার বেড়ে গেল। পানির স্রোত বেড়ে যাওয়া, বিবির হাত আপনার ছুটে গেল, বিবি ভাসতে ভাসতে চলে গেল। বাচ্চাটাও ঘাড়ে থেকে পড়ে গিয়ে বাচ্চাটাও ভাসতে ভাসতে চলে গেল। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কি করবেন, উপায় নাই। বিবি হারালেন, বাচ্চা হারালেন। এই বাচ্চাটাকে নেওয়ার জন্য যখন উপরে আসছেন, তো দেখতেছেন একটা বাঘ বাচ্চাটাকে তাড়া করেছে, আর বাচ্চা আপনার দৌড়াতেছে। এমন গভীর জঙ্গলের দিকে বাঘ নিয়ে ছেলেকে নিয়ে চলে গেল। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম সন্তান হারা হলেন, বিবিও হারা হয়ে এখন নদীর কিনারায় তিনি দাঁড়িয়ে আছেন।